মানুষ মানুষের জন্যে জীবন জীবনে এমন আকস্মিক বন্যার কারণ পাহাড়ি ঢল কিংবা বৃষ্টি নয় বলে দাবি করছে বাংলাদেশিরা। কারণ ভারত থেকে গোমতী নদীর উপরে যে বাঁধ দেওয়া হয়েছে সেখানকার পানি ছাড়াই এমন পরিস্থিতি হয়েছে বলে অনেকে মনে করছেন। কিন্তু ত্রিপুরায় গোমতী নদীর উপর দেওয়া বাঁধের পানি ছাড়াই বাংলাদেশে বন্যা হচ্ছে এমন খবর নাকচ করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে এ থেকে পরিত্রাণ পাওয়ার দীর্ঘমেয়াদী পথ খোঁজার চাইতে এখন সবার পাশে দাঁড়ানোটা সবচাইতে জরুরি। কেননা যেসব এলাকায় সচরাচর কোনো রকম বন্যা হয় না, 20 বছরেও এমন বন্যা পরিস্থিতি হয়নি, সেখানে পানি ঢুকিয়ে দেখা গেছে নিচু অঞ্চলগুলোর একতলা বাড়ি ডুবে গেছে এবং সেখানে ছাদে আশ্রয় নেওয়া মানুষরাও বিপদে পড়েছেন, কেননা ছাদের উপরেও উঠে গেছে পানি, এমনটাই খবরে আসছে। কুমিল্লা, খাগড়াছড়ি কিংবা সিলেট অঞ্চলের ফেনী অঞ্চল যেগুলোতে মানুষ আটকা পড়ে আছে যেসব এলাকায়, সেখানে সবচাইতে জরুরি হচ্ছে তাদেরকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া। বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশ্যে অনেকেই বলছেন সবাই সহায়তায় এগিয়ে আসুন, কেননা প্রবাসীরা যদি সহায়তা এগিয়ে না আসে তাহলে দেশবাসীর পক্ষে একা এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব নয়। বাংলাদেশে অসংখ্য মানুষ রয়েছে যারা এখন উদ্ধার কাজে কিংবা ত্রাণ সহায়তায় এগিয়ে আসছে, তবে সঠিক পথ অনেকেই পাচ্ছে না, কারণ বিশ্বস্ত মানুষ ছাড়া অনেকেই ত্রাণ সহায়তা কিংবা যে কোনো ধরনের সহায়তা দিতে নারাজ। আপনারা জানেন যে উদ্ধার কার্যক্রমের জন্য অনেকেই প্রত্যন্ত অঞ্চলে যেতে পারছে না, এমন কোনো রাস্তা নেই সেখানে গাড়ি নিয়ে যাওয়া যাবে। অনেকে বলছেন যে মোটর বোট কিংবা স্পিড বোট নিয়ে সেখানে যাওয়ার জন্য। পর্যাপ্ত স্পিড বোট কিংবা মোটর বোট কোনোটাই এখন সেখানে নেই। অনেকে বলছেন যে ভেলা কিংবা নৌকা তৈরি করে সেখানে নিয়ে যান, কেননা এখন শুকনো খাবারের চাইতে সেখানে জরুরি হচ্ছে উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখা। যে মানুষগুলো পানিবন্দী হয়ে আছে, যে শিশু, যে ছোট থেকে বৃদ্ধ সবাই এবং পাশাপাশি গবাদি পশুরা পানির নিচে আটকা আছে, এবং সে কারণেই সবাই বলছেন যে এখন আপাতত শুকনো খাবারের থেকে প্রয়োজন স্পিড বোট কিংবা মোটর বোট। তাই যে যেখান থেকে পারেন, যে অঞ্চল থেকে পারেন, আপনারা স্পিড বোট কিংবা মোটর বোট নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করুন। যে সকল প্রতিষ্ঠানগুলো কিংবা সংগঠনগুলো ফান্ড কালেকশন করছে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে সহায়তা করতে পারেন। বিশেষ করে যারা প্রবাসীরা আছেন তারা অনেকটাই সাহায্য করার জন্য মুখিয়ে আছে, তবে কোথায় কিভাবে সাহায্য করতে হবে তারা সেটা জানছে না। তাই আপনারা যারা ফান্ড সংগ্রহ করছেন অবশ্যই অথেন্টিক ভাবে সেগুলো যাচাই করে নেবেন, এবং যারা ফান্ড দিবেন, যাদের কাছে দিবেন তাদের পুরো সংগঠন সম্পর্কে কিংবা তারা কি কার্যক্রম করছে সেটা জেনে তাদেরকে আপনারা সহযোগিতা করতে পারেন। যারা আপনারা ফান্ড দিয়ে সহযোগিতা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমার এই ভিডিওটা ফান্ড রাইজিং এর কোনো ভিডিও নয়, কারণ আমি কোনো ফান্ড কালেকশন করছি না। যদি আমার মাধ্যমে কেউ ফান্ড কোনো অথেন্টিক সোর্সের কাছে পৌঁছে দিতে চান সেটা অবশ্য করতে পারেন, কারণ এখানে যারা ফান্ড কালেকশন করছেন, আমার ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করতে পারেন এবং তাদের ডিটেলস দিতে পারেন। আমরা প্রবাসীরা যারা আছি তারা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব।